আজকে আমরা দেখব এই কোর্সটা কমপ্লিট করে আপনি সাধারণত কি শিখতে পারবেন, বা এই কোর্সটা কমপ্লিট করতে আমরা যা যা কিছু করেছি তার একটা সামারি। তো প্রথমত আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের এটা একটা আলটিমেট একটা ওয়েবসাইট, যেটা আমরা কোর্সটা কমপ্লিট করার পরে এরকম একটা আমরা ভিউ পাইছি। আমরা সাধারণত ডিজাইনটাকে প্রাধান্য দেইনি, অভ্যন্তরীণ যে কোডগুলো, যে বিশেষ আলোচনাগুলো আমরা করছি, যেই সেকশনগুলো একটা ওয়েবসাইটের জন্য নেডি, সেই জিনিসপত্রগুলোই নিয়ে মূলত আমরা কাজ করছি। তো প্রথমত আমরা এটা কয়েকটা মানে সেকশন ওয়াইজ আমরা এটা দেখানো ট্রাই করব। প্রথমত হচ্ছে এই যে হেডারটা। হুম সো হেডারে মূলত তেমন কিছু কাজ থাকে না, তারপরও অনেক কিছুই এখানে আছে। যেমন হচ্ছে এই হেডারটা হচ্ছে পুরোপুরি ডায়নামিক করা। আমাদের যে হেডারের নেভিগেশন গুলো না আছে সেগুলো মূলত এখান থেকে আমাদের এই ব্যাকএন্ড থেকে চলে আসছে। যেমন এই যে নেভিগেশন প্যানেলের মধ্যে আমাদের এখানে কিন্তু এই যে মেইন মেনু, এটার মধ্যে আমাদের এই যে হেডার ইনফরমেশন গুলো আছে, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় আছে। তো এখানে এই সাইডে আমরা মূলত সার্চ বার, এখানে অ্যাকাউন্টের লিংক, তারপর হচ্ছে কার্ডের লিংক আছে আমাদের এখানে। ওকে, এবং এখানে আরো জিনিসপত্র আছে, যেমন হচ্ছে আমরা এখানে ড্রপ ডাউন যেমন এটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে কিন্তু মেগা মেনু আছে। তো আমরা যদি মেগা মেনুটা দেখতে চাই তাহলে আমরা যদি এই হেডারের এখানে আসি, এনাবল মেগা মেনু, এটা দিয়ে আমরা যদি সেভ দিই তাহলে মূলত আমাদের এখানে মেগা মেনু আকারে শো করাবে। এই যে ওভার করলে মেগা মেনুগুলো চলে আসতেছে। ওকে, তো এখানে আমরা খুব সিম্পল ওয়েতে এটা রেখে দিছি। এটার আরো অনেক জটিল জটিল মেগা মেনু বানানোর সিস্টেম আছে। তো আমরা এটা সিম্পল ওয়েটা ফলো করছি, এবং এটা আস্তে আস্তে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমাদের এখানে এগুলো আস্তে আস্তে আপলোড করব। ওকে, সো সবার বুঝার সুবিধার্থে একবারে কঠিনে না গিয়ে আলটিমেটলি যেটা করা হয়েছে এখানে, যে একদম জেনারেল নিয়মে যেটা করা হয় সেটা মূলত আমরা এখানে করছি। তো এইখানে আমরা সবচাইতে সহজ উপায়ে আমরা এটা এই মেগা মেনুটার কাজ করছি আমরা। এরপরে যেটা করছি সেটা হচ্ছে যে এরকম একটা আমাদের ইমেজ ব্যানার থাকবে। এই ইমেজ ব্যানারটা কিছু কন্টেন্ট এখান থেকে ক্যারি করবে, এবং এখানে এক বা একাধিক বাটন থাকতে পারে, এবং এই জিনিসপত্রগুলো সবকিছুই কিন্তু কাস্টমাইজেবল। তো এই কাস্টমাইজেবল এখানে বলতে আমরা বোঝাচ্ছি যে এইখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। যেমন হচ্ছে আমরা এই যে হোম পেজ থেকে এখানে যদি আমরা এই যে ইমেজ ব্যানারের দিকে যাই তাহলে এই যে আমরা ব্যানারটা চেঞ্জ করতে পারবো। এখানে এই যে কন্টেন্টটা কিরকম উইথে হবে সেটা দেখাতে পারবো। এরপরে হচ্ছে যে কন্টেন্ট গুলো আমরা এখান থেকে আপডেট করতে পারবো। এখান থেকে আমরা বাটনটাকে কন্ট্রোল করতে পারবো, মানে সবকিছু মোটামুটি এখান থেকে আমরা করতে পারবো কাস্টমাইজেশন। এখানে যা কিছু দেখতেছি সবকিছু কাস্টমাইজেশনে আছে। এরপরে যে সেকশনটা সেটা হচ্ছে যেরকম একটা ফিচার্ড কালেকশন। ফিচার্ড কালেকশন বলতে আমাদের আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যেই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয় সেই প্রোডাক্টগুলো সাধারণত এই জায়গায় চলে আসবে। ওকে, তো এই কালেকশনটা আমরা আহ, এইখান থেকে সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, আমরা যদি এই যে ফিচার্ড কালেকশন যদি সেকশনটাতে যাই তাহলে আমরা এটার ভিতরে ঢুকলে আমরা দেখতে পাবো যে হেডিং এর জায়গা আছে, আমরা চাইলে এখানে সাব হেডিং এ কিছু টেক্সট আমরা রাখতে পারি। এরপরে এখান থেকে আমরা কিন্তু একটা নির্দিষ্ট কালেকশনকে সিলেক্ট করে নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আমরা এখানে দেখাতে পারি, যেই প্রোডাক্টগুলো অর্গানাইজ করা থাকবে সেই কালেকশনের ভিতরে। ওকে, তো এই কালেকশনটা যখনই আমরা এখান থেকে সিলেক্ট করব সাথে সাথে আমাদের এই কালেকশনটা এখানে শো করাবে। তো এটা একটা হচ্ছে ফিচার্ড কালেকশনের অপশন। আর একটা আছে, আমি যদি একটা কালেকশন না দেখে যদি একাধিক কালেকশন বা মাল্টিপল কালেকশন দেখাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আসতে হবে ট্যাব কালেকশন। তো এই ট্যাবস কালেকশনে ট্যাব আকারে আমাদের এখানে জিনিসপত্রগুলো দেখাচ্ছে। যেমন হচ্ছে এখানে বেস্ট সেলিং এর জন্য এটা দেখাচ্ছে, এরপরে বান্ডেল প্রোডাক্টস এর জন্য এগুলো দেখাবে, মানে আমি একটা নেম দিছি এরকম। তো এরকম দেখাচ্ছে প্রোডাক্টগুলো। এরপর হচ্ছে কালেকশন আমরা যেটাতে নাই সেটা দেখাবে না। তো এগুলো হচ্ছে সাধারণত আমরা এখানে কাস্টমাইজ করে অ্যাড করতে পারি সবকিছু আলাদা আলাদা। যেমন হচ্ছে যে কালেকশন এটার মধ্যে কিছু নেই, আমরা এটা ডিলিট করে দিতে পারি এবং এটা সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাবে। এবং আমরা যদি বেস্ট সেলিং এর ভিতরে ঢুকি তাহলে আমরা এখানে কি দেখবো,
এই যে বেস্ট সেলিং যে টেক্সটটা আছে, আমরা যদি কোনো টেক্সট এখানে যদি টাইপ না করি, তাহলে বাই ডিফল্ট আমরা যে কালেকশনটা সিলেক্ট করছি সেই কালেকশনের টাইটেল এখানে শো করাবে। এবং এখানে যদি আমরা টাইপ করি, সাপোজ সাপোজ এটা ফিচার্ড, সরি এটা হবে এফ, যে ফিচার্ড কালেকশন আমরা লিখি, তাহলে কিন্তু এটা এখান থেকে আমরা দেখতে পাবো যে এটা ফিচার্ড কালেকশন এই জায়গায়। ওকে, তো এইভাবেও করা যায়। তো এটা পুরোপুরি কাস্টমাইজেবল। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের নিচের দিকে মাল্টি কলাম। মাল্টি কলামে কিছু কিছু সময় হচ্ছে নির্দিষ্ট কিছু আমাদের কন্টেন্ট সাধারণত হোম পেজে রাখতে হয়, সেক্ষেত্রে আমরা এই মাল্টি কলামটা ইউজ করতে পারি। হ্যাঁ, যেখানে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী এখানে কলামগুলো অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো। ওকে, সবকিছু কাস্টমাইজেবল। এটার ভিতরে গেলে সাধারণত আমরা বুঝতে পারবো যে এখানে যে ইমেজও আমরা যেটা ডিফল্ট ইমেজ দেখতে পাচ্ছি, যদি ইমেজ না থাকে তাহলে এই ইমেজটা দেখাবে, আর যদি আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করি তাহলে এটা রিপ্লেস করবে। ওকে, এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাবস্ক্রিপশন, একটা ইমেল সাবস্ক্রিপশনের একটা জায়গা। তো ইমেল সাবস্ক্রিপশনে সাধারণত এখানে কাস্টমাররা যখন কোনো আপডেটেড প্রোডাক্ট সম্পর্কে আমরা যখন পোস্ট করব কোনো কিছু ব্লগস থেকে বা আর্টিকেল থেকে, সেটা যেন এই কাস্টমারগুলো এই নিউজটা যেন পেয়ে যায়। হ্যাঁ, বা মার্কেটিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই ইমেল লিস্টে আমরা ইউজ করতে পারি। ওকে, তো এখানে যখন কাস্টমার এখানে একটা ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবে, তাহলে সে নিয়মিত এই ওয়েবসাইটের আপডেটগুলো পাবে। ওকে, এবং এটা মার্কেটিং এর কাজে আমাদের হেল্প করবে, এবং প্রতিটা সাইডেই এটা মূলত কমন, এটা থাকেই। তো এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সবকিছুই কিন্তু কমন থাকে যে কোনো ওয়েবসাইট বা ই কমার্স সাইটে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে ফুটারটা, এটা হচ্ছে মেইন ফুটার। তো এই ফুটারটা পুরোপুরি কাস্টমাইজেবল। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি সবার নিচে ফুটার মেনু, এটা যদি আমরা এরকম এক্সপ্যান্ড করি তাহলে আমরা দেখতে পাবো যে ব্র্যান্ড ইনফো বলতে এই অংশটাকে বোঝাচ্ছে। তারপরে ফুটার মেনু আমরা দুইটা নিচে পর এই ফুটার মেনু দুইটা, এরপরে হচ্ছে ফুটার মেনু আর একটা নিচি, কিন্তু এটা হচ্ছে ফুটার মেনু ডিটেলস। হ্যাঁ, এখানে এই যে আমরা যখন অ্যাড ব্লকে ক্লিক করব তখন আমরা কিন্তু এটা দেখতে পাবো যে কোন কোন জিনিসগুলো আমাদের এখানে লাগতেছে। যেমন ব্র্যান্ড ইনফো, মেনু, ইনফো, এই তিনটা জিনিস আছে। তো এই তিনটা জিনিস দিয়ে আমরা এখানে চারটা কলাম বানাইছি, যার মধ্যে দুটো হচ্ছে মেনু, ডাবল করে। ওকে, এরপরে হচ্ছে আমাদের যখন আমরা মেইন ফুটারের ভিতরে সেটিংসে যাব, তো আমরা এখানে কপিরাইট টেক্সটের জন্য সবার নিচের দিকে এখানে আমরা একটা অপশন দেখতে পাবো, এখান থেকে আমরা কপিরাইট টেক্সট দিতে পারবো, এবং এটা কিন্তু লিকুইড সাপোর্ট করবে। ওকে, তো এইসব বিষয় আর কি একটার পর একটা দেখানো আছে এখানে। এবং আমরা চাইলে এখান থেকে কলামগুলো কতটা কলামে হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। যখন তিনটা কলাম করবো তখন 1 2 3, আর চারটার জায়গায় এই যে নিচে চলে আসছে। যখন আমরা এটা চারটা কলামে রাখবো তখন কিন্তু এটা চারটা করতে পারবো। ওকে, তো এখানে আমরা কলাম কলাম ওয়াইজও কিন্তু কাস্টমাইজ করতে পারবো। সো এটা ছিল হোম পেজের কাহিনী। এরপরে আমরা দেখব প্রোডাক্ট পেজে আসলে কি আছে। সো প্রোডাক্টের যে ডিফল্ট পেজ বা টেমপ্লেটটা, এটার দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা দেখতে পাবো প্রথমত হচ্ছে প্রোডাক্টের কিছু ইনফরমেশন, যেখানে হচ্ছে প্রোডাক্টের যে ইয়াগুলান আছে এগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করে উপরে নিচে কিন্তু নিয়ে আসতে পারি, পুরোপুরি কাস্টমাইজেবল। এখানে আমরা লক্ষ্য করবো প্রোডাক্ট টেমপ্লেটের ভিতরে এই যে টেক্সটের জন্য বলতে টেক্সট বলতে যে কোনো টেক্সট আমরা এখান থেকে নিতে পারবো। এবং মজার বিষয় হচ্ছে এখান থেকে আমরা কিন্তু ডাইনামিক সোর্সও সিলেক্ট করতে পারবো। কেন? কারণ হচ্ছে এটা জেসন টেমপ্লেটিং করে করা। ওকে, পুরোপুরি শপিফাই এর আপডেটেড ভার্সন যেটা, সেটাকে ফলো করে সাধারণত এই কোর্সটা করা, এবং এই জন্য এটার হচ্ছে আমরা অ্যাডভান্স কোর্স হিসেবে আমরা এটাকে নাম দিয়েছি। তো এইখানে প্রতিটা জিনিসই আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন এটা ডাইনামিক সোর্স কিন্তু আমরা সিলেক্ট করেই ফেলছি যে ভেন্ডর, এটা ভেন্ডর। হ্যাঁ, প্রতিটা প্রোডাক্টের জন্য ভেন্ডরগুলো চেঞ্জ হবে। আমরা চাইলে এটাকে কমন একটা টেক্সট দিয়েও কিন্তু চালাই দিতে পারি। যদি আমরা এখানে একটা টেক্সট এখানে লিখি তাহলে কিন্তু এটা সব প্রোডাক্টের জন্য সেম হবে। কিন্তু ডাইনামিক যে সোর্স যেটা আমরা বলতেছি সেটা কিন্তু প্রতিটা প্রোডাক্টের জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। যদি সেটা থাকে তাহলে শো করাবে, না থাকলে শো করাবে না। এরপরে প্রোডাক্টের টাইটেল আছে, এখানে প্রাইস আছে, আমরা চাইলে এখানে ডেসক্রিপশনও অ্যাড করতে পারি। এখানে যদি অ্যাড ব্লকে যাই আমাদের এখানে সব কিছুর অপশন আছে, যে আমাদের ডেসক্রিপশনও এখানে আছে। তারপরে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কালার সোয়াচ। কালার সোয়াচ সাধারণত থিমগুলোতে বাই ডিফল্ট থাকে না, বাটন আকারে সবকিছু থাকে। সো আমরা এই কালার সোয়াচটার ব্যবস্থা আমরা করে ফেলছি কোনো প্রকার অ্যাপ ইউজ না করে। ওকে, তো এই কালার সোয়াচ নিয়ে সম্পূর্ণ কয়েকটা ভিডিও আমাদের এখানে আছে, সেটা
আমরা বিস্তারিত আলোচনা করছি, এটা আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট বাটন আছে এবং ডাইনামিক বাই ইট নাও বাটন কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, সেটাও আমরা এখানে আলোচনা করছি। তো এইখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের এখানে একটা একটা প্রোডাক্টের ডিটেলসে যাই। এই যে অ্যাড টু কার্ট, যখন আমরা এখানে ক্লিক করব, তো এই প্রোডাক্টটা সাধারণত কার্ডে অ্যাড হয়ে যাবে এবং এটা ইনস্ট্যান্ট এখানে শো করাবে কার্ডের ড্রয়ারে। তো কার্ডের ড্রয়ার আমরা একটা তৈরি করছি, যেটাতে আমাদের ডাইনামিক্যালি সবকিছু চেঞ্জ হবে এবং এটা আমরা ইউজ করছি সেকশন রেন্ডারিং এপিআই ইউজ করে। হ্যাঁ, এই সেকশন রেন্ডারিং এপিআই ইউজ করেই সাধারণত এই কার্ড ড্রয়ারটা আমরা তৈরি করছি এবং এটা হচ্ছে একটা মানে বিশেষ একটা ফিচার বা আলোচনা হয়েছে, এটা নিয়ে অনেক কিছু আমরা আলোচনা করছি এবং এই সেকশন রেন্ডারিং এপিআই দিয়ে আমরা অনেক সেকশনে কাজ করছি, যেখানে যেখানে আমাদের ডাইনামিক কন্টেন্ট আপডেট করা লাগছে বা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আমাদের ডাটা নেওয়া লাগছে, আমরা সেকশন রেন্ডারিং এপিআই এর হেল্প নিচ্ছি। তো এখান থেকে আমরা এখানে আপডেট ডিলিট সবকিছু মূলত আমরা এখান থেকে করছি। হুম, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি ইনস্ট্যান্ট একদম সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা চাইলে এটা রিমুভ করতে পারি। হ্যাঁ, আবার যদি আমরা অ্যাড করি আবার অ্যাড হয়ে যাবে, সবকিছু এখান থেকে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে এখানে কালার সোয়াচের জন্য যে কালার আমরা চেঞ্জ করবো সেটা অ্যাভেলেবেল না, সেটা এখানে দেখাবে না। তো আর একটা জিনিস এখানে আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে প্রতিটা সেকশন মডিউল যখন শেষ হয়েছে আমরা একটা করে এক্সারসাইজ দেওয়ার ট্রাই করছি। তো এখানকার এক্সারসাইজ ছিল এরকম যে যখন এখানে আমরা চেঞ্জ করব কালার, তো সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্টের যে ইমেজটা এটা এই জায়গায় এসে চেঞ্জ হবে। তো এটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা আলোচনা করছি, সেই কাজটা আমরা কিভাবে করবো সেটা আমরা আলোচনা করছি। এটা রিলেভেন্ট টু দ্য এই যে নট অ্যাভেলেবল আর অ্যাভেলেবল, এটার ক্ষেত্রে সেম ওয়েতেই করা হয়। এরপরে সবার নিচে আমরা যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট রিকমেন্ডেশন সেকশন একটা আছে। মানে হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট ডিটেলসে আসবো, এই প্রোডাক্টের আন্ডারে রিলেভেন্ট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সিরিয়াল ওয়াইজ এখানে দেখাবে। ওকে, এখানে সর্বোচ্চ হচ্ছে 4টা দেখাবে, অথবা এটাকে ক্যারোসেল আকারেও দেখানো যায়, তবে আমরা সিম্পল রাখছি। ওকে, তো আমরা কতটা প্রোডাক্ট এখানে দেখাবো সেটাও হচ্ছে সেকশন রেন্ডারিং এপিআই দিয়ে আমরা করছি। তো চাইলে আমরা সেইখানে আমরা প্রোডাক্টের কম বেশি করে দিতে পারি বা দেখাতে পারি সেভাবে। ওকে, আর এটার হচ্ছে কাস্টমাইজেশনও আছে, প্রোডাক্ট রেকমেন্ডেশন আমরা এখানে যদি লক্ষ্য করি, এই যে আর এখানে কতটা প্রোডাক্ট আমরা শো করাবো সেটাও এখানে আমাদের দেওয়া আছে। ওকে, তো আমরা যদি এখানে একাধিক নেই তাহলে কিন্তু মাল্টিপল কলামে এখানে দেখাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিসেন্টলি ভিউড প্রোডাক্ট। সাপোজ আমরা এই প্রোডাক্টটা এখন দেখতেছি, ওকে, এটা রিসেন্টলি ভিউড প্রোডাক্টে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা অন্য একটা প্রোডাক্টে যাই এবং নিচের দিকে আসি, এরকম একটা করে প্রোডাক্ট এখানে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট দেখলাম সেগুলো এখানে দেখাবে। তার এটা সুবিধা কি, এটা হচ্ছে মোস্ট অফ দ্য ওয়েবসাইটে ইউজ হয় এই কারণে যে সাপোজ আমি একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টের সঙ্গে কম্পেয়ার করতেছি, এটা ডিটেলস দেখতেছি, তো একটা পর্যায়ে এসে মনে হলো যে আমার এর আগেরটা যেটা ছিল এটা ভালো ছিল, এখন সেই প্রোডাক্টটা এই জায়গায় নাই। তো সেটাকে আমরা খুব সহজেই এইখান থেকে পিক করে সাধারণত সেই প্রোডাক্টের ডিটেলসে যেতে পারি। এটার জন্য মূলত আমাদের এই রিসেন্টলি ভিউড যে প্রোডাক্ট যে সেকশনটা সেটা আমরা মূলত ইউজ করি। এরপরে আমরা যদি কখনো এরকম ড্রয়ার ইউজ না করি, বাই ডিফল্ট যেটা হয় সাধারণত আমাদের ডিরেক্ট যে কার্ড ড্রয়ারটা আছে সেটা মূলত অ্যাড টু কার্ট করার সঙ্গে সঙ্গে সেটাতে চলে যায়। তো সেই রকম টেমপ্লেটও আমাদের এখানে আছে। তো এটা এক্সারসাইজ হিসেবে ছিল। সো এটা হচ্ছে যে আমরা যখন ড্রয়ার কার্ডটা তৈরি করছিলাম এখানে সবকিছু আলোচনা করা ছিল যে এখানে কিভাবে কোন জিনিসগুলো কিভাবে শো করাবে, সেই জিনিসপত্রগুলো নিয়েই সাধারণত এই এক্সারসাইজটা এখানে করতে বলা হয়েছিল। সো আমি এটা সিম্পল রাখছি দেখানোর জন্য, যে একদম ব্ল্যাঙ্ক না রেখে আমরা এখানে কিছুটা দেখাইছি। তো এখান থেকে আমরা রিমুভ করতে পারবো, আপডেট করতে পারবো, সবকিছু আছে। ইভেন এখানে যদি আমরা চেক আউটে ক্লিক করি আমাদের কিন্তু প্রোডাক্টটা চেক আউটে চলে যাবে, যেটা কিনা আমাদের ড্রয়ার কার্ডও যাচ্ছিল সেম ওয়েতে। তো এটা ছিল মূলত কার্ড টেমপ্লেট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কালেকশন টেমপ্লেট। কালেকশন অল, এটাতে যদি যাই এখানে আমাদের সবগুলো প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। তো এখানকার স্পেশালিটি যেটা হচ্ছে আমরা তো যেভাবেই হোক আমরা তো প্রোডাক্ট এখানে শো করাইতেই পারি। তো এখানে
যেটা স্পেশাল আমাদের ফিচার সেটা হচ্ছে এই যে সাইড বারের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে এরকম আমাদের ফিল্টারিং একটা সিস্টেম আছে। তো এই ফিল্টারিংটা একটা সাধারণ কোনো ফিল্টারিং না, এটা যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে ইনস্ট্যান্ট আমাদের এখানে প্রোডাক্ট আপডেট হয়ে যায়। এটাও সেকশন রেন্ডারিং এর সাহায্যে আমরা করছি। তো সেকশন রেন্ডারিং পাশাপাশি হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করা লাগছে অফকোর্স। তো এখান থেকে আমরা কিন্তু এই ফিল্টারিং গুলো করতে পারছি। ওকে, তো এটা ইনস্ট্যান্ট কাজ করতেছে। তো এটার অনেক ডিমান্ড মূলত সবগুলো ওয়েবসাইটে, বাট আমাদের আমরা সাধারণত যেসব ই কমার্স ওয়েবসাইট দেখি অনেকগুলোতেই থাকে না। তো এটা কখন ইউজ হয়? সাধারণত লার্জ নাম্বার অফ প্রোডাক্টস এর ক্ষেত্রে এটার ইউজ ব্যাপক পরিমাণে হয়। তো আমরা এটা চাইলে এটা ইউজ করতে পারি, আবার যদি কম সংখ্যক আমাদের প্রোডাক্ট থাকে, সাপোজ এক পেজেই আমাদের সব প্রোডাক্ট দেখানো শেষ হয়ে গেছে, আমাদের এর জন্য কিন্তু এই ফিল্টারিংটা লাগতেছে না, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা নাও দেখাতে পারি। তো এটা হচ্ছে এরকম ভাবে আমাদের এখানে শো করাবে। আমরা কিন্তু প্রাইস দিয়েও এটা ফিল্টারিং করতে পারি, মানে এখানে সবকিছুই আছে, টাইপ আছে, ট্যাক্স আছে, কালার আছে, সাইজ আছে, হ্যাঁ, সবকিছু দিয়ে আমরা এখান থেকে ফিল্টারিংটা করতে পারবো। এরপরে এখানে আমাদের সিম্পল যে ফিল্টারিংটা আছে সেটাও আমরা করতে পারি। ওকে, মানে এটা ফিল্টারিং না, এটা হচ্ছে সর্টিং। তো এটা হচ্ছে আমাদের কালেকশন টেমপ্লেটের একটা মূল আকর্ষণ। তো এটা হচ্ছে লাইভ ফিল্টারিং বলে, হ্যাঁ। এরপরে যেটা আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আচ্ছা, এরকম আমাদের একটা হচ্ছে অ্যাকাউন্ট পেজ থাকবে, হ্যাঁ। সো এই অ্যাকাউন্ট পেজ সাধারণত শুধু এই অ্যাকাউন্ট পেজেই না, আমাদের লগ ইন, রেজিস্ট্রেশন, অর্ডার পেজ, হ্যাঁ, এরপরে হচ্ছে অ্যাড্রেস আছে। তো এখানে যখন আমরা অর্ডার ডিটেলস যদি দেখতে চাই তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে অর্ডারসের সব ডিটেলস আমরা দেখতে পাবো। এগুলো সব কিছু ম্যানুয়ালি করা আছে। ওকে, তারপরে হচ্ছে এখানে কাস্টমারের বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস সব কিছু এখানে দেখাবে। আমরা এখান থেকে আবার ব্যাক করতে পারবো, এবং অ্যাড্রেস যদি আমাদের কখনো আপডেট করা লাগে, অ্যাড করা লাগে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে এডিট, আপডেট, ডিলিট আমরা যা কিছু সব কিছু করতে পারবো। এখানে আরেকটা মূল আকর্ষণ যেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা হয়ে যায় যে আমাদের এখানে যে কান্ট্রি সিলেকশনের ক্ষেত্রে, হ্যাঁ, এই যখন যেগুলোতে প্রভিন্স আছে সেগুলো আবার কিভাবে কাজ করবে, তো এই কাজটা মূলত এখানে সম্পূর্ণভাবে করা আছে। এটা মূলত জাভাস্ক্রিপ্ট ইউজ করে করা আছে, লিকুইড এবং জাভাস্ক্রিপ্ট। তো এটা কি খুব সহজ উপায়ে আমরা করা ট্রাই করছি। তো এই জিনিসটা আমরা এখান থেকে জানবো, হ্যাঁ। তো এটার পরে আমাদের আমরা যদি এখানে ব্যাক করি আবার, সাপোজ আমরা অ্যাকাউন্ট পেজে যদি যাই আর এখান থেকে যদি লগ আউট করি তাহলে আমরা সাধারণত আরেকবার ক্লিক করি, এই যে এটা হচ্ছে লগ ইন পেজ, হ্যাঁ। আর আমাদের যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে তাহলে আমরা এখানে হচ্ছে রেজিস্ট্রেশন পেজে আসবো। তো এই দুটো জিনিস আমরা করে রাখছি, সবকিছু কিন্তু ম্যানুয়াল, কিন্তু ফলো করছি 100% হচ্ছে শপিফাই এর আপডেটেড যে ভার্সনটা, যে কোডিং সিস্টেম, সেটা আমরা কিন্তু ফলো করছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করবো যে পেজ, হ্যাঁ। আমরা যদি এই যে অ্যাবাউট পেজে যদি ক্লিক করি তাহলে এরকম একটা পেজের আমাদের কন্টেন্ট কিছু দেখাচ্ছে। তো এটা হচ্ছে ডিফল্ট, আমরা যে কোনো পেজ তৈরি করতে পারবো। আমরা যখন এখানে পেজেসে যাব, এখানে যে কোনো পেজ আমরা যদি তৈরি করি, যেমন এই যে এই পেজগুলো না আছে, আমরা যদি আহ এগুলাতে আসলে কিছু নাই, যেমন এইটাতে আমরা যদি যাই তাহলে এই যে সেম ওয়েতে আমরা কিন্তু কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি। এটা টাইটেল থাকবে এবং তার কন্টেন্ট থাকবে, এটা টাইটেল থাকবে এবং তার কন্টেন্ট থাকবে। ওকে, তো এটা হচ্ছে ডিফল্ট পেজ কিভাবে একটা তৈরি করতে হয় সেটা আমরা এখানে আলোচনা করছি। এরপরে আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমরা যে কন্টাক্ট পেজ বা এরকম যদি আমরা স্পেসিফিক কিছু পেজ তৈরি করতে চাই তাও আমরা তৈরি করতে পারবো। যেমন এই কন্টাক্ট পেজের ক্ষেত্রে আমরা এরকম একটা কন্টাক্ট ফর্ম ইউজ করছি, এটা কিন্তু মানে কাজ করবে। ওকে, সবকিছু কিন্তু ডাইনামিক, যেটাই আমরা করছি। সো এরকম একটা আমরা কন্টাক্ট পেজ আমরা তৈরি করতে পারবো। তো পেজের ব্যাপারটা হচ্ছে মূলত খুবই সিম্পল, আমরা এটা হচ্ছে লিকুইড দিয়েই সাধারণত এটা করছি। এরপরে যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে ব্লগস। ওকে, তো আমরা যদি যাই যে ব্লগস, ব্লগস নিউজ, এইখানে গেলে আমরা এখানে সব কিছু ব্লগস এর ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখানে মূলত ব্লগস এর টাইটেল, মানে কার্ড আকারে দেখাচ্ছে কতগুলো ব্লগস আমাদের এখানে আছে, সেই ব্লগস এর কার্ডগুলো এখানে দেখাবে। ব্লগস এর এখানে আমরা টাইটেল গুলো দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে কত তারিখে এটা পোস্ট হয়েছে, এরপরে হচ্ছে আমরা কে হচ্ছে এটা পোস্ট করছে, হ্যাঁ, বা এটার অথর কে। এরপরে আমরা এখানে এক্সেপ্ট ওয়ার্ড কিছু আছে আমাদের এখানে। আমরা যদি এখানে ডিটেলসে ক্লিক করি
তাহলে এই পোস্টটার ডিটেইলস সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। তো এখানে কি কি থাকতেছে সেম ওয়ে, এখানে আমাদের টাইটেল থাকবে, এরকম আমাদের যে হচ্ছে অথর সে থাকবে, এরপর ডেট থাকবে, এরপর হচ্ছে কন্টেন্টটা থাকবে। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে কমেন্ট সেকশন, কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করা যাবে এবং এটা মডারেট করার যে ব্যাপার স্যাপার সবকিছুই মূলত আমরা এখানে অভ্যন্তরে লিকুইড কোডের মাধ্যমে করছি। এখান থেকে যে কোনো কাস্টমার এখান থেকে কমেন্ট করতে পারবে, সেই ব্যবস্থা এখানে আছে। তো এটা গেল আমাদের হচ্ছে ব্লগ সেকশন। আমরা শর্টকাটে দেখতেছি, আমরা কিন্তু এগুলো নিয়ে ভিতরে অনেক ব্যাপক ভীষণভাবে আলোচনা হয়েছে বিস্তারিত। তো সেই বিষয়গুলো আসলে এখানে একবারই বলার মতো না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সার্চ বার। এই সার্চ বারটা নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু নিয়ে সার্চ করবো, সাপোজ হচ্ছে ব্যাগ, তো এটা ইনস্ট্যান্ট এখানে চলে আসবে, এটাকে আমরা লাইভ সার্চ বলতেছি। ওকে, এবং এখানে যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু চলে যাবে সেই আমাদের ওই প্রোডাক্ট। হ্যাঁ, এরপরে আমরা চাইলে হচ্ছে এখান থেকে এমনিতেও যে কোনো কিছু, আমরা যেমন যে টি শার্ট, হ্যাঁ আমরা কিন্তু এইভাবেও পারি, এবং এটা যদি এন্টার দিই তাহলে আমাদের যে সার্চ টেমপ্লেট যেটা আছে সেই সার্চ টেমপ্লেটে নিয়ে যাবে। তার মানে আমাদের এই জায়গা থেকে আমরা কিন্তু করতে পারবো, আবার এই যে সরাসরি এখান থেকেও সার্চ করতে পারবো। তো এটা ছিল মূলত লাইভ সার্চ এবং সার্চ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো ওয়েবসাইটে এখন সাধারণত এরকম আদিমকালের সার্চ গুলো নাই, হ্যাঁ, যে পেজে টেমপ্লেটে নিয়ে আসবে। তো আমরা দুটাই রাখছি, যে এখানে যদি না পায় তাহলে হচ্ছে যেন টেমপ্লেটে নিয়ে আসে। হ্যাঁ, তো এটা আমরা করছি। এরপরে আরেকটা আছে, সাপোজ আমরা এখানে কোনো কিছু ভুল করলে আমাদের যে এরর পেজ যেটা আছে সেটা হচ্ছে এই এরর পেজটা এরকম করে আমরা ডিজাইন করছি, এটাও কাস্টমাইজেবল। ওকে, এখানে যা কিছু দেখতেছি আমরা কিন্তু সবকিছু কিন্তু কাস্টমাইজেবল। হ্যাঁ, এবং মোটামুটি সবকিছুই আছে। এরকম এই যে অ্যানাউন্সমেন্ট বার, যে এরকম আমরা এটা আছে, এটাও কিন্তু কাস্টমাইজেবল। আমরা যদি এটা বলতে ভুলে গেছি, এটা যদি আমরা হোম পেজে যাই তাহলে কিন্তু এই যে অ্যানাউন্সমেন্ট বার নামে একটা আছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, আরো আছে এই যে কার্ড ড্রয়ার, কিন্তু আমরা এখান থেকে কার্ড ড্রয়ারের যে কাস্টমাইজেশন সব কিন্তু আমরা এখানে রাখতে পারি। হ্যাঁ, তো এটা আমরা সেকশন ওয়াইজ আমরা এটাকে ইউজ করছি, এই জন্য এই কার্ড ড্রয়ারটা সবার উপরে চলে আসছে। সো আজকে মূলত আলোচনা এটাই ছিল, যে আমরা কি কি শিখলাম বা কি কি শিখবো এই কোর্সটা শেষে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। তো এটার ভিতরে আমরা অনেক আলোচনা করছি, একটা করে সেকশন বা টপিক আলোচনা করতে আমাদের মোটামুটি আহ, অনেকখানি ভিডিও তৈরি করা লাগছে। একটা মডিউলে অনেকগুলো ভিডিও আছে, এবং আমাদের যে কোডিং সিস্টেমটা সেটা হচ্ছে আমরা সরাসরি আমাদের যে গিটহাব চ্যানেল যেটা আমাদের আছে, গিটহাব অ্যাকাউন্ট, সেই গিটহাবে পোস্ট করা আছে। আমরা যদি রিপোজিটরি দিকে যাই, শপিফাই অ্যাডভান্স কোর্সের মধ্যে, এইখানে সাধারণত আমাদের কোডগুলো লাইভ, এখানে সবকিছুই আছে। তো আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে শপিফাই সিএলআই। এই শপিফাই সিএলআই নিয়েও আমাদের এখানে আলোচনা আছে, হয়তো প্রথম দিকের মডিউলগুলোতে পাওয়া যাবে। তো সেই আলোচনা আমরা করছি কিভাবে একটা সিএলআই ইনস্টল করে আমরা হচ্ছে যে কোনো কোড এডিটরে এডিট করতে পারি সহজ উপায়ে, সেটা আমরা আলোচনা করছি। এরপরে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে যদি কোনো কনফিউশন থেকে যায় তাহলে আমরা সেটা গ্রুপে আলোচনা করব, বা যারা হচ্ছে অলরেডি আলোচনা করছেন সেটা আমরা হচ্ছে গ্রুপের বিভিন্ন পোস্টে দেখতে পাবো। সো এখানে মোটামুটি আমরা লিকুইড ইউজ করছি 93.3%, জাভা স্ক্রিপ্ট অনেক কম 5% প্রায়, সিএসএস এবং এইচটিএমএল বাকি। তো লিকুইড, সাধারণত লিকুইড দিয়েই মূলত অনেকগুলো কাজ করা হয়েছে, এটা হচ্ছে মূল বিষয়, যে শপিফাই যে অ্যাডভান্স যে আমাদের কোডিং সিস্টেম যেটা, সেটাই ফলো করে সাধারণত এই কোর্সটা কমপ্লিট করা হয়েছে। তো আজকে আলোচনা মূলত আর বাড়াবো না, কথা শুধু এতটুকুই। আপনারা চাইলে কোর্সটা এনরোল করতে পারেন। আমাদের যে কোর্সের ডিটেলস সেটা হচ্ছে আমাদের পোস্ট করা আছে আমাদের পেজে, ফেসবুক পেজে। আমরা সেই ফেসবুক পেজে গিয়ে, ফেসবুক গ্রুপ আমাদের, সেই ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা হচ্ছে এখানে পিন পোস্টগুলো আপনারা দেখতে পারেন। হ্যাঁ, পিন পোস্টে মূলত আমরা আমাদের এই যে কোর্সের যে মডিউল আউটলাইন সেটা আমরা এখানে রাখছি। এবার এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন লিংক আমরা এখানে রাখছি। তো কথা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও নিয়ে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।